यौवन तेरा दिल के तार छेड़ता है, देख के तुझको रग रग में मेरा खून। নমস্কার। কেলেঘাই নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে এক ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে পটশপুর এবং সবং থানার অন্তর্গত কয়েকশো গ্রামের মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নদী বাঁধের কী অবস্থা, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়া কেমন থাকবে, আতঙ্কিত না হয়ে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, সমস্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও আপডেট নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সতর্ক থাকুন। বিগত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ওপরের জেলাগুলো থেকে জল ছাড়ার ফলে কেলেঘাই নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সবং এবং পটশপুরের বেশ কিছু নিচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি, চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে, তবে পরিস্থিতির ওপর নজর রাখা অত্যন্ত জরুরি। এবার জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী 24 থেকে 48 ঘণ্টার জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী দুদিন মেদিনীপুর এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু পকেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসার কথা এটাই যে ঝাড়খণ্ড ও ওপরের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। ফলে নতুন করে জল ছাড়ার পরিমাণ না বাড়লে আগামী 24 ঘণ্টার মধ্যে কেলেঘাই নদীর জলস্তর ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। তাই এই মুহূর্তে নতুন করে বড় কোনো বিপর্যয়ের সম্ভাবনা কম। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। আতঙ্কিত না হয়ে এই কঠিন সময়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং একজোট হয়ে থাকতে হবে। প্রশাসনের তরফ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো দয়া করে মেনে চলুন। গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়া বা লোকমুখে ছড়ানো যে কোনো খবরে বিশ্বাস করার আগে প্রশাসনের অফিসিয়াল ঘোষণা শুনুন। নথিপত্র ও জরুরি জিনিস গুছিয়ে রাখুন। আপনার বাড়ির জরুরি দলিল, আধার কার্ড, ভোটার কার্ড, কিছু শুকনো খাবার, দিয়াশলাই, মোমবাতি এবং প্রয়োজনীয় ওষুধ একটি ওয়াটারপ্রুফ ব্যাগে গুছিয়ে রাখুন। মোবাইল ও পাওয়ার ব্যাংক চার্জ রাখুন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, তাই ফোন ও পাওয়ার ব্যাংক আগে থেকেই ফুল চার্জ করে রাখুন। উঁচু স্থানে আশ্রয় নিন। জল যদি ক্রমাগত বাড়তে থাকে তবে দেরি না করে প্রশাসনের তৈরি ফ্লাড শেল্টার বা কোনো পাকা উঁচু বাড়িতে আশ্রয় নিন। গবাদি পশুর সুরক্ষা, আপনার গৃহপালিত পশুদের নিরাপদ এবং উঁচু জায়গায় বেঁধে রাখার ব্যবস্থা করুন। জরুরি হেল্পলাইন নম্বর, পটশপুর ও সবং থানার স্থানীয় ব্লক অফিস এবং পঞ্চায়েতের কন্ট্রোল রুমের নম্বর নিজেদের কাছে রাখুন। যে কোনো বিপদে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। মনে রাখবেন, দুর্যোগ আসবে কিন্তু সঠিক সতর্ক এবং ধৈর্যই আমাদের এই পরিস্থিতি থেকে বের করে আনবে। পটশপুর ও সবংয়ের সমস্ত মানুষের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা দল আপনাদের পাশে রয়েছে। আশেপাশের মানুষের খোঁজ নিন, বিপদে একে অপরকে সাহায্য করুন। বন্যা পরিস্থিতির পরবর্তী সমস্ত লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি পটশপুর ও সবংয়ের মানুষের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পেয়ে সতর্ক হতে পারেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।